পরিকল্পিত খুন এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই। আর এই ভোটে হারার পর দেখবেন যে তৃণমূলের অনেক গুন্ডা বদমাস গেরুয়া পোশাক পরে গেরুয়া আবির পরে কিছু জায়গায় অপরাধ করছেন। দুটো কারণ হতে পারে। এটা একটা কারণ হতে পারে যে তারা তৃণমূল থেকে বিজেপিতে ঢুকতে চাইছেন। দ্বিতীয় কারণ হতে পারে যে তৃণমূলের লোকেরা ওই বিজেপির পোশাকে অপরাধ করে বিজেপিকে দুর্নাম করতে চাইছেন। তাকে গাড়িতে যখন যাচ্ছিলেন তখন খুন করা হয়েছে। তার মানে তিনি কোন রাস্তা দিয়ে কোন সময়ে সেখানে যান, অর্থাৎ বাড়ি ফেরেন, সেটা যারা খুন করেছে তারা জানেন। কোথাও গাড়ি নিয়ে যেতে যেতে কিছু হলো, খুন করে দিল, তাহলে তো গাড়ির নাম্বার পাল্টাবে না, চেসিস নাম্বার নষ্ট করবে না। 3 রাউন্ড গুলি লেগেছে, কিন্তু তার বেশি কম চলেনি নিশ্চয়, কিন্তু বেশিও চলতে পারে। মানে প্রতিটা গুলিই তাকে শরীরে বিদ্ধ করেছে, এরকম নাই হতে পারে। এমনও হতে পারে যে গুলি তার থেকে বেশি চলেছে। আর তিনি চাইছেন যে একটা ঝামেলা ঝঞ্ঝাট হোক, আমি যখন ক্ষমতায় নেই তখন হোক। সেটা খুব পরিষ্কার। না হলে তিনি পদত্যাগ না করে বসে থাকতেন না, হেরেও বলতেন না যে আমি হারিনি। তো এই কথাগুলো লোককে উত্তেজিত করার জন্য বলছেন, সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। উনি তো অনেক কথা বলেন। উনি তো বলেছিলেন যে আমি বেঁচে থাকতে ভোটার তালিকা সংশোধন হতে দেবো না। ভোটার তালিকা সংশোধন হয়েছে, উনি মারা গিয়েছেন এরকম খবর আমার কাছে নেই। উনি তো বলেছিলেন যে 4 তারিখে ভোট গণনা হবে, বিজেপি জ্বলবে আর লুচির মতো ফুলবে। এখন তো উনি ফুলে বসে আর অভিষেক ব্যানার্জি আরো আপত্তিজনক কথা বলছেন, অনেক যে কথা বলেছেন। তার মধ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন যদি বাপের বেটা হন এবং বুকের পাটা থাকে তাহলে 4 তারিখে এতটা সময় এখানে উপস্থিত থাকবেন। তো এখন তিনি উপস্থিত থাকেন কিনা সেটা দেখা যায়। পরিকল্পিত খুন এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই, কারণ তাকে গাড়িতে যখন যাচ্ছিলেন তখন খুন করা হয়েছে। তার মানে তিনি কোন রাস্তা দিয়ে কোন সময়ে সেখানে যান, অর্থাৎ বাড়ি ফেরেন, সেটা যারা খুন করেছে তারা জানেন। এবং ওই দিনই যে গাড়িটা দিয়ে রাস্তা আটকানো হয়েছে সেই গাড়িটাকে কয়েক ঘন্টা আগে ওই এলাকায় দেখা গেছে। এবং দেখুন যে গাড়িটার নাম্বার প্লেটটা পাল্টেছে, চেসিস নাম্বারগুলো নষ্ট করেছে, এবং মোটরসাইকেল যেগুলো আছে সেগুলো এখনো আমি পুরোটা জানি না, কিন্তু আমার মনে হয় যে ওগুলো যে নাম্বার আছে সেগুলো জাল হওয়ার সম্ভাবনা আছে। তো এটা পরিকল্পনা ছাড়া তো এটা হওয়ার কথা নয়। হঠাৎ করে কোথাও গাড়ি নিয়ে যেতে যেতে কিছু হলো, খুন করে দিল, তাহলে তো গাড়ির নাম্বার পাল্টাবে না, চেসিস নাম্বার নষ্ট করবে না। তিনি পদত্যাগ করেননি, তার জন্য কিছু আটকে থাকবে না। নিজেকেই তিনি অপমানিত করছেন, কারণ রাজ্যপালের সন্তুষ্টিতে তিনি পদে থাকেন। তো বিধানসভার মেয়াদ শেষ হয়ে গেছে, নতুন বিধানসভা নির্বাচিত হয়ে গেছে, তিনি হেরেছেন, তার দল হেরেছে। অতএব রাজ্যপাল জাস্ট একটা বিজ্ঞপ্তি জারি করবেন, তাকে বরখাস্ত করে তারপর নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পাঠ করিয়ে দেবেন। যদি এটার জন্য কয়েকদিন সময় না নেন তাহলে রাষ্ট্রপতি শাসনের কোনো দরকার নেই, তদারকি সরকারেরও দরকার নেই। আর তিনি চাইছেন যে একটা ঝামেলা ঝঞ্ঝাট হোক, আমি যখন ক্ষমতায় নেই তখন হোক। সেটা খুব পরিষ্কার। না হলে তিনি পদত্যাগ না করে বসে থাকতেন না, হেরেও বলতেন না যে আমি হারিনি। তো এই কথাগুলো লোককে উত্তেজিত করার জন্য বলছেন, সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। যেমন আমি বলছি, দেখুন গাড়িটার নাম্বার প্লেট পাঠিয়েছে, কিন্তু এই মডেলের গাড়ি কার কার কাছে বিক্রি করা হয়েছে সেগুলো ধরে যাচাই করলে এই গাড়িটার মালিককে জানা যাবে। তারপরে যে চেসিস নাম্বার, আমি গণমাধ্যমে যেটা দেখছি যে কোথাও ঘষা হয়েছে, কোথাও ঝাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ঝাল দিয়ে ঢেকে দেওয়া বলছে, ঝাল যেসব অ্যালয় দিয়ে করা হয় তাদের গলনাঙ্ক খুব কম হয়, তবে এই ঝালটা সরিয়ে ও চেসিস নাম্বার উদ্ধার করা হওয়ার সম্ভাবনা আছে। অত চেসিস নাম্বার যখনই জানা যাবে তখনই গাড়িটা
শনাক্ত হয়ে যাবে। গাড়িটা শনাক্ত হলে কার মালিক, তাহলে গাড়িটা কি করে ওখানে এসছে সেটা জানা যাবে। এবং অন্যান্য যে সিসিটিভি ফুটেজ ওখানে সংগ্রহ করা হয়েছে, যেমন বলছে যে যে গাড়িটা দিয়ে বাধা দেওয়া হয়েছিল সেই গাড়িটাকে দেখা গিয়েছে কয়েক ঘন্টা আগে, তাহলে সে গাড়িতে কারা ছিল বা ওই অন্য কোনো সিসিটিভি থেকে তাদের ছবিও পাওয়া যেতে পারে। অর্থাৎ আমার ধারণা পুলিশ তদন্ত করলে খুব তাড়াতাড়ি কে এটা করেছে সেটা জানা যাবে। শুভেন্দু পরিকল্পিত খুন এ ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ নেই, আমি যেটা জেনেছি গণমাধ্যম থেকে। আমি যখন কলকাতা পুলিশে ছিলাম তো আমার থানার ডিটু এলাকায় একজন যে একাধিকবার ভোট দিতেছিল সে লোককে ধরি, তো তিনি একটা দলের বলে পরিচয় দেন, সমর্থক বলে। কিন্তু পরবর্তীকালে যখন তার জামিন নিতে আসছে অন্য দল আসছে। অর্থটা কি, যে যে দলের তিনি লোক সেই দলের কথা সত্যিকার বলেননি। আর এই ভোটে হারার পর দেখবেন যে তৃণমূলের অনেক গুন্ডা বদমাস গেরুয়া পোশাক পরে গেরুয়া আবির পরে কিছু জায়গায় অপরাধ করছেন। দুটো কারণ হতে পারে এটা। একটা কারণ হতে পারে যে তারা তৃণমূল থেকে বিজেপিতে ঢুকতে চাইছেন। দ্বিতীয় কারণ হতে পারে যে তৃণমূলের লোকেরা ওই বিজেপির পোশাকে অপরাধ করে বিজেপিকে দুর্নাম করতে চাইছেন। উনি তো অনেক কথা বলেন। উনি তো বলেছিলেন যে আমি বেঁচে থাকতে ভোটার তালিকা সংশোধন হতে দেবে না। ভোটার তালিকা সংশোধন হয়েছে, উনি মারা গিয়েছেন এরকম খবর আমার কাছে নেই। উনি তো বলেছিলেন যে 4 তারিখে ভোট গণনা হবে, বিজেপি জ্বলবে আর লুচির মতো ফুলবে। তো এখন তো উনি ফুলে বসে আছেন। নাড়ু পাঠাবে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক ব্যানার্জি আরো আপত্তিজনক কথা বলছেন, অনেক যে কথা বলেছে তার মধ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন যদি বাপের বেটা হন এবং বুকের পাটা থাকে তাহলে 4 তারিখে এতটা সময় এখানে উপস্থিত থাকবেন। তো এখন তিনি উপস্থিত থাকেন কিনা সেটা দেখা যায়।